নমস্কার, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে তো শনিবার আর বেলা থেকে তোমাদের সাথে কথাটা হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমাদেরকে সাথে নিয়ে আশা করছি ভিডিওটা ভালো লাগবে। সাথে থেকো, দেখতে থেকো একদম শেষ পর্যন্ত। তো তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 11:30 আর আজকে হচ্ছে শনিবার। তো অনেকদিন যাবত ভিডিও আসেনি, ভাবলাম চলো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে নিয়ে আসা যাক। কিছুদিন যাবত মাথায় শ্যাম্পু করা হয়নি, মাথাটার অবস্থা দেখে বুঝতে পারছো ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড, ওই জন্য শ্যাম্পু ট্যাম্পু করতে পারছি না। তো দেখি কাল পরশু নাগাদ শ্যাম্পু করার ইচ্ছা আছে। মাথাটার প্রচণ্ডই বাজে অবস্থা, এত গরম পড়েছে, তার মধ্যে মাথার ভেতর হাওয়া ঢুকছে না। তো সব কিছু মিলিয়ে এসি ছাড়া থাকা যাচ্ছে না। ওই জন্য এইদিকের জানলা দেখতে পাচ্ছ দেয়া, আর এই দিকেরও জানলা দেয়া। এসি চলছিল, আমি সবেমাত্র স্নান টান সেরে আসলাম, ওই জন্য এসিটা এখন বন্ধ আর ফ্যানটাও বন্ধ আছে। কিন্তু প্রচণ্ড গরম পড়ে গেছে। বৃষ্টির তো এদিকে দেখা নেই, এইদিকে কলকাতার দিকে শুনছি মাঝে সাঝে একটু বৃষ্টি ঝড় হচ্ছে, কিন্তু এইদিকে তো ঝড় বৃষ্টি কোনোটাই নেই। পাপি তাপি মানুষ থাকলে যা হয় আর কি। একটু ঝড় বৃষ্টির দরকার, একটু না বেশ ভালো হলেই একটু মানুষ শান্তি পায়। কিন্তু ভালো তো ভালো, কোনো কিছুরই দেখা নেই। জানি না কবে ঝড় বৃষ্টির দেখা পাবো। প্রচণ্ড ইচ্ছা করছে একটু ঝড় হোক, একটু বৃষ্টি হোক, বেশ রাত্রিবেলা সবাই বাড়ি ঢুকে যাবে, তারপরে ঝড় বৃষ্টিটা হলে বেশ মজা লাগে। কিন্তু কোথায় কি ঝড় বৃষ্টির দেখা নেই, কবে হবে তাও ঠিক নেই। তো ফেসবুক খুললেই তো দেখছি আজকে ঝড় আসবে, আজকে ঝড় আসবে, কালকে ঝড় আসবে, এরকম সব দেখাচ্ছে। তো আদৌ আমাদের এদিকে ঝড় বৃষ্টি কিছু হবে কিনা ডাউট। তো বলছে তো বর্ষা ঢুকে যাচ্ছে তাড়াতাড়ি, তো দেখা যাক কি হয়। প্রচণ্ড গরম পড়ে গেছে, থাকাই যাচ্ছে না, একদম থাকা যাচ্ছে না। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ছোট্টর ওপর ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে রেখো, চ্যানেলটা পাশে থেকো। আর একটু ডিলে করে ভিডিও আসছে, বুঝতে পারছো শরীরটা সেরকম একটা জুতের নেই, তো শরীরটা একটু ঠিকঠাক হয়ে যায় তারপরেই বিশেষ করে এই ঘরটা থেকে বেরোতে পারি, তারপরে ভালো মতো করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। আর ততদিন তোমরা ঘরে বসে বসে যা করছি না করছি তোমরা দেখতে থাকো, ঠিক আছে? এই আর কি। আর সকালবেলা এই দুটো বোতল নিয়ে বসেছি শেষ করার জন্য। এই দুটো হাফ হাফ শেষ হয়েছে। এক বোতল অলরেডি জল, ছোট বোতলের এক বোতল খাওয়া হয়ে গেছে, আর এই দুটো ভর্তি করে মা দিয়ে গেছে, হাফ হাফ হয়েছে দেখতে পাচ্ছ দুটোই। তো এই দুটো শেষ করব, করে তারপরে ভাত খেতে বসবো, তার আগে এই দুটো বোতল শেষ করে ফেলতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। লাঞ্চ মেনু দেখো, ঢ্যাঁড়স ভাতে, উচ্ছে আলুর তরকারি, শাক ভাজা, ডিম সেদ্ধ। এটাই যেন আমার কাছে এখন অমৃত। তো কালকের ভিডিওটা যতটা হয়েছিল, কালকে আর কন্টিনিউ করতে পারিনি। তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজছে 5:30। তো মারা গেছে হচ্ছে মাসির বাড়ি, তো ওখানে আজকে একটু প্রোগ্রাম রয়েছে, আমি যাইনি কারণ শরীরটা খারাপ তোমরা জানোই, ওই জন্যই যাইনি। তো মারা গেছে। আর বাবি ছিল, বাবি যায়নি, বাবি আমার সাথেই ছিল। তো বাবি গেল ফ্ল্যাটে, বাবির একটু টুকটাক কাজ রয়েছে, বললাম একটু যা, গিয়ে ঠাকুরকে একটু খেতে দিয়ে ফ্ল্যাটে। একভাবে অনেকদিন যাওয়াও হয় না, আর ঠাকুরগুলো ওরকম বসে থাকে না খেয়ে দেয়, ওই জন্য বললাম একটু খেতে দিয়ে। আর গাছপালাগুলো জল দিতে হবে, আমার টুকটাক একটু জামা কাপড় নিয়ে আসার আছে, ওই জন্য পাঠিয়েছি ওকে ও বাড়িতে। চলে আসবো, ও বলেছে যাবো আর আসবো এই আর কি। তো বাবা যে সকালে এসেছিল, এসে ডাব দিয়ে গেছে, দেখো ডাব খেয়েছি সকালবেলা, একটা কেটে আমি আর বাবি দুজনে খেয়ে নিয়েছি, অনেকটা করে জল ছিল। তো আর মাংস পাঠিয়েছিল আজকে মা, সকালে মাছের ঝোল, ভাত, উচ্ছে ভাজা করে রেখে দিয়ে গেছিলো, আর বাবির কালকের মাংস ছিল। তো তারপরে মা মাংস করছে শুনে মাকে বলেছিলাম মাংস পাঠাতে। তো আমার মার হাতের মাংস বা বোনের হাতে খুব খেতে ভালোই লাগে, আর ওই টেস্টটা দেখবে এক একজনের হাতে এক রকম টেস্ট হয়, ওই টেস্টটা আমি এখানে পাই না। তো ওই জন্য মাকে বলেছিলাম পাঠিয়ে দেবে, মা পাঠিয়ে দিয়েছিল, মাংস দিয়ে আজকে ভাত খেয়েছি। তো এখনও রয়েছে কিছুটা, পুরোটা খেতে পারিনি, বাবিতে একটু টেস্ট করেছে, তো ওর মাংস যেহেতু ছিল সেই জন্য আর ও খায়নি।
তো আমি খেয়েছি যতটা পাঠিয়েছিল, আর কিছুটা রয়েছে রাতের জন্য। আর মা তো গেছে, ওখান থেকে নিশ্চয়ই খাবার দাবার পাঠাবে, তো বাবা মার ওই দিয়ে হয়ে যাবে এই আর কি। তো আজকে রাতে রান্না বান্নার ব্যাপারটা হচ্ছে এটাই। আর এখন এই বসে আছি, বাবি বেরোলো, বাবি একটা কলা দিয়ে গেছিলো, খেলাম। আর এখন একটা জলের বোতল নিয়ে বসেছি, জলটা খাচ্ছি। তো ভিডিও তো একদম যাচ্ছে তাই হচ্ছে, মানে করাই হচ্ছে না। আর ভিডিও কি হচ্ছে বলবো, ভিডিও করাই হয়ে উঠছে না। তো একটা চ্যানেল নিজের হাতে মানে প্রায় 3 বছর ধরে কষ্ট করে দাঁড় করানো চ্যানেল, তো সেই চ্যানেলটা নিজের হাতেই ডুবে যাচ্ছে। নিজের চোখে বসে বসে দেখছি, কিচ্ছু করার নেই। তো শরীরটা প্রচণ্ডই খারাপ হয়ে গেছে। তো এখন ফোন থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো, ডাক্তার যা বলছে এই আর কি। তো সেই জন্য ফোনেতে সেরকম হাতই আমি এখন দিই না, খুব কম। টুকটাক ওই একভাবে শুয়ে বসে থাকলে ভালো লাগে না, তখন একটুখানি ফোনে ওই কার্টুন, গোপাল ভাঁড় এইসব দেখি আর কি। না তো সেরকম ফোনে এখন আর হাত দিই না, তো ওই জন্য ভিডিও করা হয়ে উঠছে না। কাল থেকে ভিডিওটা শুরু করেছি, ভিডিওর কথা মনেই নেই, মানে ভিডিও না করে করে এখন এরকম হয়ে গেছে। তো চলো আর কি, তো ভাবিও এসে গেছে। চলো ভিডিওটা এখানে শেষ করলাম। কোন গেঞ্জিটা নিয়ে আসলি দেখি, ভগবান আমি তো তোকে বললাম ওই এর আলমারি থেকে নিয়ে আসছে, এগুলো আমি বাইরে পড়ি? এর দুটোর মধ্যে কোনোটা আমি বাইরে পড়ি না। বা আমি ওকে বলেছিলাম বাইরে পড়ার জন্য 2টো গেঞ্জি নিয়ে আসছে, ও 2টো গেঞ্জি নিয়ে এসেছে। দেখো সেই প্লাস্টিকের আলমারি থেকে নিয়ে চলে এসেছে। আমি তো তোকে শোকেশের মধ্যে বললাম এই একটা, এটা পরে নাকি আমি বাইরে যাব, কিছু করার নেই। আমার বরের যা কাণ্ড, এটা পরেই বাইরে যেতে হবে। আমার ভিন দেশি তারা ভিডিও চলছে। আর এই বোতলগুলো নিয়ে আসতে বলেছিলাম, কারণ এখানে আমার জল খাওয়ার খুব অসুবিধা হচ্ছে। 3খানা বোতল আনতে বলেছিলাম, এই যে 500 1 লিটারের বোতলগুলো না চালাতে প্রচন্ড অসুবিধা হচ্ছে, ভারী হয়ে যায় না, ওই জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা ছোটোর ওপর এতটাই রাখলাম। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কি আর ভালো লাগবে, ভালো লাগার মতো কিছু ভিডিও করিও না। তো যাই হোক, যা করেছি তাই, টাটা।